স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তো ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলোতে কি কি প্রধান প্রধান শিরোনাম হয়েছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই বড় করে একটি শিরোনাম করেছে ভুল ওয়ে, কিছু দোষ রেলের, বাকিটা অন্যদের। মানুষের জন্য সবচেয়ে নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী পরিবহন গত 14 বছরে হয়েছে সর্বোচ্চ বিনিয়োগ, কিন্তু ভুল নীতি পরিকল্পনায় মিলছে না কাঙ্ক্ষিত ফল। নিজেদের ভুলের সঙ্গে আছে সড়ক সংশ্লিষ্টদের অপতৎপরতা। এবং নিচে রয়েছে লোকসানে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বছরের পর বছর লোকসানের চক্রে ঘুরছে রেল। গত 14 বছরে প্রায় 21,500 কোটি টাকা গচ্চা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশে রয়েছে গলার কাটা রাজনৈতিক বিবেচনার প্রকল্প। সঠিক উপযোগিতা যাচাই ছাড়া রাজনৈতিক বিবেচনায় রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং তার পাশে রয়েছে অথচ হয়েছে সর্বোচ্চ বিনিয়োগ। নানা অব্যবস্থাপনা থাকলেও সহজ ও নিরাপদ যোগাযোগের জন্য এখনও দেশের মানুষের কাছে প্রথম পছন্দ রেলপথে চলাচল। তার পাশে রয়েছে আয় বাড়তে পারে 3 ম্যাজিকে। রেলওয়ে সেবার পরিধি ও মান বাড়ানোর উপায় কি? 3টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হলে রেলওয়ে সেবার মান ও পরিধি বাড়ানোর সম্ভাবনা অনেক বাড়বে। তার পাশে রয়েছে অনিয়ম কমিয়ে লাভজনক করব বললেন রেলমন্ত্রী। রেলকে স্মার্ট ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুর হাকিম। তিনি বলেছেন, এই খাতে যেসব অনিয়ম দুর্নীতি রয়েছে তা কঠোরভাবে দমন করে রেলপথকে একটা লাভজনক মন্ত্রণালয়ে পরিণত করার চেষ্টা অব্যাহত রয়েছে। নিচে রয়েছে ফসলে ভরা মৌসুমে খাদ্যে মূল্যস্ফীতি বাড়ল। রেকর্ড ফসল উৎপাদনের মাসে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে 10.76% ঠেকেছে, যা গত মাসে ছিল 10.22%। একই সঙ্গে মে মাসে দেশের গড় মূল্যস্ফীতি বেড়ে 9.89% দাঁড়িয়েছে, যা গত মাসে ছিল 9.74%। তার পাশে রয়েছে তেল বিদ্যুতে লোকসান হবে 24,000 কোটি, বাজেট 2024-25। জ্বালানি তেল, গ্যাস ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে আসন্ন অর্থ বছরে দেশের বিদ্যুৎ খাতের উৎপাদন ব্যয় 20% বাড়ছে। এতে করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান আরও বাড়ছে। এবং তার পাশে রয়েছে সরকারের সমালোচনা সরব হবে 14 দল। সরকারের গঠনমূলক সমালোচনার তাগিদ অনুভব করছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতারা। তাই বিষয়ভিত্তিক সমালোচনার সুযোগ গ্রহণ করে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করার কৌশলে এগোচ্ছেন জোট নেতারা। এবং তার পাশে রয়েছে বিজয় উদযাপনের প্রস্তুতি বিজেপির। দেশবাসীর উদ্দেশ্যে মোদির খোলা চিঠি, বুথ ফেরত সমীক্ষায় ভরসা নেই বিরোধীদের। ভারতের লোকসভায় 18তম নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। ক্ষমতাসীন বিজেপি আরেকবার ক্ষমতায় থাকার ব্যাপারে আশাবাদী। বুথ ফেরত সমীক্ষাও তাদের পক্ষে রয়েছে। অবশ্য চূড়ান্ত ফল না পাওয়া অবধি বিরোধীরাও আশা ছাড়ছে না। এবং পাশে রয়েছে এক্সিট পোলেও মোদি ম্যাজিক। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে বালাইশাট আলুর দাম এখন চালের চেয়ে বেশি। আলুর দাম কবে কত? 3 জুন 2022 কেজি 18 থেকে 20 টাকা, 3 জুন 2023 36 থেকে 40 টাকা, 3 জুন 2024 কেজি 55 থেকে 60 টাকা। দেশে বছরে আলুর চাহিদা 90 থেকে 95 লাখ টন। চাহিদা চেয়ে উদ্ধৃত থাকে 10 থেকে 15 লাখ টন। 2022 সালে উৎপাদন 1,44,835 মেট্রিক টন। 23 সালে উৎপাদন 1,04,736 মেট্রিক টন। আলু ব্যবসা এখন প্রকৃত আলু ব্যবসায়ীদের হাতে নেই, এতে সংকট তৈরি হচ্ছে এবং আলু চাষের জন্য কৃষকদের ঋণও চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে।
এবং তার পাশে রয়েছে গরুতে বর্গ ফুটে বাড়ল মাত্র 5 টাকা, খাসির চামড়ায় বেড়েছে 2 থেকে 5 টাকা, কুরবানির পশুর চামড়ায় দাম নির্ধারণ। দেশে দাম বাড়েনি এমন কোনো পণ্য নেই, কোনোটির দাম বেড়েছে দ্বিগুণ, কোনোটির 3 গুণ, তবে ব্যতিক্রম শুধু কোরবানির পশুর চামড়ার বেলায়। গরিবের হক এই কোরবানির পশুর চামড়ার দাম বেড়েছে বর্গ ফুটে মাত্র 5 টাকা। এবং তার পাশে রয়েছে মুজিবনগর সাব রেজিস্ট্রারদের লাগামহীন অনিয়ম দুর্নীতি, বিব্রত নিবন্ধন বিভাগ, ব্যক্তিগত কোনো তথ্যই নেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাছে। চাকরি পাওয়ার পর মাত্র 14 বছরে ব্যাংকে 47 কোটি 43 লাখ টাকা। এবং নিচে রয়েছে আবারও 9টা থেকে 5টা হচ্ছে অফিস সময়, শাহবাগ থানা যাবে সাকুরা বাড়ির পেছনে। এবার তার পাশে রয়েছে বিদ্বেষ গুজবের ছড়াছড়ি, ফলের অপেক্ষায় জনগণ, সর্বোচ্চ ভোটের বিশ্ব রেকর্ড ভারতের। এবং তার পাশে রয়েছে মূল্যস্ফীতি বেড়ে 9.89%, সবচেয়ে বেশি খাদ্যে, বিবিএস এর পরিসংখ্যান। এবং তার পাশে রয়েছে চতুর্থ ধাপেও ভোটার খরা সংঘাতের শঙ্কা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 5 জন, ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী 721 জন, 6 উপজেলায় ভোট হবে ইভিএমে, রাত পোহালেই 7 উপজেলায় ভোট। এবং তার পাশে রয়েছে সিরাজদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, খুন করতেই এমপি আনারকে অপহরণ। এবং নিচে রয়েছে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা, গাজায় হামলা অব্যাহত, চাপের মুখে বেঁকে বসেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল দৈনিক সময় আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমেই বড় করে একটি শিরোনাম করেছে, দেশি ফ্রিজে স্বপ্ন পূরণ। দেশীয় প্রতিষ্ঠানের কল্যাণে এখন ঘরে ঘরে ফ্রিজ, বর্তমানে বছরে কম বেশি 30,000 ফ্রিজ বিক্রি হচ্ছে। আরও রয়েছে বান্দরবনে 100 বিঘার খামার বাড়ি, পাহাড়ি জনপদেও বেনজিরের থাবা। এবং তার পাশে রয়েছে হাজির হচ্ছেন না দুদকে, ধরাছোঁয়ার বাইরে বেনজির পরিবার। 6 জুন বেনজির ও 9 জন স্ত্রী সন্তানের পক্ষে আইনজীবী সময় চাইতে পারেন, সম্পদের হিসাব মেটাতে হিমশিম খাচ্ছেন অনুসন্ধান কর্মকর্তারা। এবং তার পাশে রয়েছে মূলধনী যন্ত্রে শুল্ক বসছে, কমছে 282 পণ্যে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আসন্ন বাজেটে 282টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার বা হ্রাস, সম্পর্ক শুল্ক ও সংরক্ষণমূলক শুল্ক কমানো হচ্ছে, অথচ এই 1% শুল্ক আরোপ করা হচ্ছে শিল্পের কাঁচামাল আমদানিতে। এছাড়াও অর্ধশত মূলধনী যন্ত্র ও যন্ত্রাংশের রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। এবং তার পাশে রয়েছে জটিল প্রেক্ষাপটে আসছে এবারের বাজেট। একান্ত সাক্ষাৎকারে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি এবং জিডিপির প্রবৃদ্ধির নিম্নগতি, ভূ রাজনীতিতেও কঠিন পরিস্থিতি, অপচয় রোধ, অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং সুশাসন নিশ্চিত জরুরি। এবং নিচে রয়েছে স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া সঞ্চিবায়, এমপি আনার হত্যা, আদালতে সিরাজদের জবানবন্দি, নেপালে আটক সিয়ামকে পাচ্ছে না ডিবি, 10 আসামির ব্যাংক হিসাব অনুসন্ধান করতে তথ্য চেয়েছে ডিবি। এবং তার পাশে রয়েছে আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা, বললেন মির্জা ফখরুল। তারপরে রয়েছে কনসাল্টের বেতন বৃদ্ধি, ক্ষুব্ধ বেবিচক স্থায়ী কর্মীরা। ভেতরে ভোটের ফল, ভারতে ভোটের ফল আজ, দিল্লির দিকেই সবার নজর। সকাল 8টা থেকে 542 লোকসভা আসনে ভোট গণনা শুরু। খাদ্য মূল্যস্ফীতি ফের বাড়ল, সাধারণ মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নিব সেগুলির প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনামগুলি।
তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে বেনজিরের ৩ কালো হাত। বেনজির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দুদক ও আদালত স্বচ্ছ স্বাধীনভাবে কাজ করছে। ৩ সহযোগীর দেশে বিদেশে অঢেল সম্পদ। বেনজিরের স্ত্রী ও ৩ সহযোগী ১৩ কোম্পানির মালিক। সিন্ডিকেট দিয়ে পুলিশের ব্র্যান্ডিং, প্রকল্প কাজ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন বেনজির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে নিযুক্ত ছিল একাধিক ব্যক্তির একটি দল। তারা মূলত বেনজিরের জন্য দেশে বিদেশে জমি বা সম্পদ কেনা ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রসফায়ারে ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন। সাব্বির বেনজির স্যারের লোক, টাকা চাইবি না, সহযোগীদের নিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রসফায়ারের ভয় দেখিয়ে চালাতো নির্যাতন। এবং বেনজিরের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িক বন্ধ। পাশে রয়েছে মেড ইন বাংলাদেশ পণ্যের সুরক্ষা থাকছে 25% আমদানি শুল্ক ও 3% রেগুলেটরি ডিউটি প্রায় সব পণ্যে রাখা হতে পারে। 19 পণ্যের এসডি বাতিল, 172 পণ্যের এসডি কমনে এবং 19 পণ্যের আরডি বাতিলের সুপারিশ। আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে দেশীয় শিল্পকে নীতি সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং নতুন ও সম্ভাবনাময়ী উৎপাদনমুখী খাতের বিকাশে কিছু পদক্ষেপ রাখা হয়েছে। 2026 সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে সফল করতে দেশীয় শিল্পের সুরক্ষা, রপ্তানি পণ্যের বহুমুখীকরণের সহায়তা, দেশীয় শিল্পের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি করে মেড ইন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসছে সরকার। এবং নিচে রয়েছে 50 বছরে প্রায় 12 লাখ কোটি টাকার পাচার, অর্থনীতি সমিতির বিকল্প বাজেট। একই সময়ে কালো টাকার পরিমাণ 1,32,53,500 কোটি টাকা। 1% কম উদ্ধার হলেও আহরণ হবে 15,000 কোটি টাকা। 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট। নিচে রয়েছে বিজয় উদযাপনের প্রস্তুতি বিজেপির, ভারতে ভোটের ফল ঘোষণা আজ। ভারতের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফলাফল আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। নির্বাচনে জয়ের বিষয়ে আগে থেকে বেশ আত্মবিশ্বাসী ছিল ক্ষমতাসীন বিজেপি। বুথ ফেরত জরিপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, তাই ফল ঘোষণার আগে বিজয় উদযাপনের পরিকল্পনা করে রেখেছে দলটি। এবং তার পাশে রয়েছে বছরের সোনা হীরা চোরাচালানে 91,000 কোটি টাকা পাচার। বাজুসের সংবাদ সম্মেলন, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা চোরাচালানে নিরাপদ রুট। চোরাচালানের মাধ্যমে দেশে প্রতিদিন 250 কোটি টাকার অবৈধ সোনা আসছে। বাংলাদেশ থেকে গত এক বছরে সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে 91,250 কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ চোরাকারবারীরা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সকালে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এবং নিচে রয়েছে ব্যয় প্রস্তাব 5 বছরে 10 গুণ। কালুরহাট রেল রোড সেতু 5 মিটার উচ্চতা ও রেড শিডিউলের কারণে 10 গুণ ব্যয় বাড়ার কোনো কারণ নেই। পরিকল্পনা কমিশনের উচিত হবে দক্ষ প্রকৌশলী দিয়ে তাদের প্রস্তাব যাচাই করা। এবং 2,500 কোটি টাকার রেল লাইনে একটি মাত্র ট্রেন, পশ্চিমাঞ্চলের রেলওয়ে। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, সব ক্ষেত্রেই বাড়ছে কর, বাজেটে থাকছে 5,41,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড় পাচ্ছে খাদ্য সামগ্রী, কালো টাকা সাদা হচ্ছে, বাড়ছে বিত্তশালীদের কর, বাড়ছে মোবাইলে কথা বলা, ইন্টারনেট ও মেট্রো রেলে চলাচলের খরচ। রাজস্ব আয় বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের, তাই সরকার যে কোনো উপায়ে রাজস্ব আয় বাড়াতে চায়। আর সেই রাজস্ব আয় বাড়ানোর অস্ত্র হিসেবে আগামী অর্থ বছরের বাজেটকেই বেছে নিয়েছে সরকার। এবং নিচে রয়েছে
বন শিল্প কর্মকর্তাদের বিশ্বস্ততা লঙ্ঘন হবে অপরাধ, সরে যাচ্ছে শাহবাগ থানা। পেনাল কোডের আওতায় শাস্তির বিধান রেখে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2024-এর খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এবং পাশে রয়েছে আনসার জঙ্গি আরাফাত গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, 3টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখা সংবলিত 38 পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি জব্দ করা হয়। এবং তার পাশে রয়েছে কার দখলে যাবে দিল্লির মসনদ, জানা যাবে আজ। এবং নিচে রয়েছে মধ্যস্বত্বভোগীদের কারণে মালয়েশিয়াগামীদের ব্যয় বাড়ছে, জাতিসংঘের 4 বিশেষজ্ঞর চিঠির জবাবে ঢাকা। বাংলাদেশ ও মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন সব এজেন্ট জড়িত থাকার কারণে বিভিন্ন সময়ে অভিবাসন ব্যয় বেড়েছে বলে জাতিসংঘকে জানিয়েছে ঢাকা। মালয়েশিয়াতে বাংলাদেশি অভিবাসী কর্মী পাঠানোর চক্রান্ত জাতিসংঘের চিঠির জবাবে ঢাকা এমন তথ্য জানিয়েছে। ঢাকা জানিয়েছে, অতীতেও কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ ছিল। এবং পাশে রয়েছে সিলেটে বন্যা পরিস্থিতির ফের অবনতি, ওসমানী মেডিকেলে পানি, ভারী বর্ষণে নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন। এবং তার পাশে রয়েছে নানা কৌশলেও লাগাম টানা যাচ্ছে না পণ্য মূল্যের, মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি 10.76। এবং নিচে রয়েছে বেনজিরের আরও সম্পদের সন্ধান, সহায়তাকারীদের তালিকা হচ্ছে। এবং এমপি আনারের শার্ট, প্যান্ট, জুতা, বেল্ট, মোবাইল কোথায়। এবং নিচে রয়েছে আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের দায় স্বীকার শিলাস্তির, ঢাকায় সিয়ামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এমপি আনার হত্যাকাণ্ড। এবং নিচে রয়েছে চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড মাঠে নামছে আজ, অন্যরা পারলে বাংলাদেশ কেন পারবে না, শ্রীলঙ্কাকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত সূচনা। এবং তার পাশে রয়েছে দিনভর তল্লাশি, পাওয়া যায়নি শিশুর মস্তক, বগুড়ায় স্ত্রী পুত্র খুন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমেই শিরোনাম করেছে তদারক কর্মকর্তাদের বদলি নিয়ে নানা প্রশ্ন। ঘটনার রহস্য উদ্ঘাটন করেছিলেন ওই কর্মকর্তা, ঘটনা জেনে ব্যবস্থা নেব বললেন আইজিপি। এবং পাশে রয়েছে স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে ওঠেন শাহিন শিলাস্তি রহমানের জবানবন্দি, সিয়ামকে ভারতের কাছে হস্তান্তর, বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি, 10 আসামির ব্যাংক অ্যাকাউন্টে অনুসন্ধান করবে ডিবি। এবং তার পাশে রয়েছে আবারও বিজেপি জোট নাকি বিরোধী ইন্ডিয়া, লোকসভা নির্বাচনের ফল আজ, বুথ ফেরত জরিপে স্বস্তিতে বিজেপি, আশাবাদী বিরোধীরা। এবং নিচে রয়েছে আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেন পুত্রের বিচার শুরু। যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র কেনা সংক্রান্ত একটি মামলায় প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিচার শুরু হয়েছে। গতকাল সোমবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে ফেডারেল আদালত এই বিচার শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন এবং তার বিচার শুরু হলো। এবং পাশে রয়েছে ঈদের পর অফিস চলবে 9টা থেকে 5টা, শাহবাগ থানা সাকুরায় স্থানান্তরে মন্ত্রিসভার অনুমোদন। এবং নিচে রয়েছে চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন মা। এবং আয়কর অধ্যাদেশের 2টি ধারার সঙ্গে দুদকের বিভিন্ন মামলার অভিযোগ সাংঘর্ষিক, আয়কর অধ্যাদেশের 19 বিবি ও 19 এর ব্যাপক প্রচারের সুপারিশ। এবং তার পাশে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।